মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে শুইতে জোগাড় কেছো করছ বন্ধু, তার মাঝে বিছাইতে। জোগাড় কেছো করছ বন্ধু, তার মাঝে বিছাইতে। লক্ষ কোটি মধুরা বয়ে করছ বালা খানা, হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের ওই বিছানা। এমন জায়গা যাইতে হবে, এমন জায়গা যাইতে হবে, যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। এমন ঘরে রইতে হবে, যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে, তোরা কেন বুঝিস না। সাদের ছেলে চলে যাবে, আর তো আব্বা ডাকবে না। পরাণের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক আখিরাতকে মানতক না, একটা লোক ভালো কাম করতক না, গুনাহ পাপ বেশি করত। কি যে তার দিলে খটকিল, দিলে কাহিল, যখন ওর বয়সটা যখন শেষ হতে চলেছে, মরব মরব অবস্থাতে, এখন মনে করেছে আর দুনিয়াতে বাঁচব না, তখন কয়েকটা তার বেটা ছিল, বেটারাকে ডাক দেয়া বলছেন, কি রে আমার ছেলেরা, হে আমার বেটারা, কলেজার টুকরারা, তোরা শোন, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না রে সোনারা, আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। বেটারে শোন, আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোরা খবরদার জমিনে দফন করিস না, আমাকে জমিনে তোরা গেড়ে দিস না, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি, আমার লাশটাকে তোরা পুড়িয়ে ছাই করে দিবি। শেষের বেলাতে বলছে, বেটারে আমি যখন মরবো, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। ছেলেরা বলছে, কেনে জি আব্বা, গ্রামের লোকজন কি বলবে যে তোমাকে জ্বালাবো, আমরাকে যে কথা বলবে, কত রকম কথা বলবে, কেনে তোমার লাশটাকে জ্বালাবো। এবার লোকটা বলছেন, বেটারে জীবনে আমার নেকি কম রে ধন, জীবনে আমি বেশি ভালো কাম করতে পারিনি, যৌবন কাল চলে গেল হাসতে খেলতে, এই ধনেরা রে জীবনটা আমি দিকে ওদিকে কাটিয়ে দিয়েছি, আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারিনি, আমি আখিরাত বলে বিশ্বাস করিনি। এখন মরার টাইমে আমার আখিরাত বলে বিশ্বাস হয়েছে। যদি আল্লাহ রাব্বুল আমিন সত্য হন আর আখিরাত যদি সত্য হয়, আর আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে মরার পর দ্বিতীয়বার
আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করার ক্ষমতা রাখেন। তাহলে আল্লাহ যখন আমাকে জীবিত করবেন, আল্লাহ আমাকে হিসাবের কাঠগড়াতে দাঁড় করাবেন, আর আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দারে এটা কাজ কেন করেছিস রে বান্দা, এটা কাজ তুই কেন করেছিস রে বান্দা, এটা কাজ তুই কেন করিস না রে বান্দা। আমাকে যখন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমার কাছে নিয়ে কি অল্প, আমার কাছে নিয়ে কি কম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি হিসাব দিতে পারবো না। এই জন্য বেটারে আমাকে তোরা জ্বালিয়ে দিবি, আমাকে তোরা পুড়িয়ে দিবি, আমার ছাইগোলা কিছু পান্তে ভাসিয়ে দিবি, আর কিছু ছাইগোলা নিয়ে জমিনে পুঁতে দিবি, আর কিছু ছাই নিয়ে তোরা বাতাসে ছিটিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। ঠিক মরলো যখন লোকটা, বেটারা তাই করলো। বাপের মরা পর লাশটাকে জ্বালিয়ে ছাই কিছু পান্তে ভাসিয়ে দেওয়া হলো, কিছু জমিনে পুঁতে দিয়েছে, কিছু বাতাসে উড়িয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, এই লোকটাকে আল্লাহ তাআলা ছাই করার পর আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন না পারবেন না? একটু বলেন, জোরে করে কথা বলেন, পারবেন? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন। আল্লাহ প্রত্যেক জিনিসে হলেন কাদের, কুদরত রাখনেওয়ালা। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নেই। যেই কোম্পানি এই মোবাইল তৈরি করেছে, যেই কোম্পানি এই মোবাইল তৈরি করেছে, মোবাইলটাকে যদি আপনি ভেঙে দেন, ওই কোম্পানির মানুষ কি এরকম মোবাইল একটা তৈরি করতে পারবে না? জোরে বলেন, পারবে না পারবে না? পারবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন নাপাক নুতফা, নাপাক মানি থেকে, স্বামী স্ত্রীর মিলনে, মা বাবার মিলনে, যখন আমার আপনার কোনো ওজুদ ছিল না, আল্লাহ রাব্বুল আমিন তৈরি করেছেন। বলেন, সেই আল্লাহ রাব্বুল আমিন সেই ছাই থেকে আবার কি মানুষ করতে পারবেন না? পারবেন না? ওরে সুবহানাল্লাহ! যে আল্লাহ রাব্বুল আমিন মাটি থেকে যদি মাটির আদমকে তৈরি করতে পারেন, বিনা মায়ে বাপে আল্লাহ রাব্বুল আমিন যদি মাটি থেকে মানুষকে তৈরি করতে পারেন, বলেন আল্লাহ রাব্বুল আমিন সেই ছাই থেকে কি আবার মানুষকে জীবিত করতে পারবেন না? পারবেন? আমার মাওলানা এক্ষুনি বলছিলেন, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে একটা সন্তান সৃষ্টি করেছিলেন, যার মা আছে কিন্তু বাবা নাই। তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন। ঈসা নবীর বাবা নাই, ঈসা নবীর শুধু মা আছেন, আব্বা নাই। বিনা বাপে আল্লাহ রাব্বুল আমিন নিজের হুকুমে আদেশে, আল্লাহ নিজের পাওয়ারে, নিজের ক্ষমতাতে ঈসা নবীকে জন্ম দিয়েছেন। বলেন, যদি বিনা বাপে বাচ্চা দুনিয়াতে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন সেই ছাই থেকে আল্লাহ তাকে কে দ্বিতীয়বার তাকে জীবিত করতে পারবেন না? পারবেন? পারবেন। ভাই আমার, এইবারে ছাইকে আদেশ করলেন আল্লাহ তাআলা, পানিকে বলছেন, মাটিকে বলছেন কি, এরে ছাই, হে মাটি, হে পানি, হে বাতাস, শোন, তোর ভিতরে আমার একজন বান্দার ছাই লুকিয়ে আছে রে মাটি। এই পানি, তোর ভিতরে আমার একজন বান্দার ছাই আছে। এই বাতাস, তোর দ্বারাতে আমার কিছু বান্দার ছাইকে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই বাতাস, এই মাটি, এই পানি, আমি আল্লাহ আদেশ করি, তাড়াতাড়ি করে তাদের ছাইগুলাকে আমার সামনে হাজির করে দাও। তাড়াতাড়ি করে তাদের জান, তাড়াতাড়ি করে ছাই হাজির করে দাও। এবার ছাই যখন হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আমিন সমস্ত ছাইকে ইশারা করে বলছেন, কোন কোন এই ছাই, তোরা মানুষ হয়ে যা, মানুষ হয়ে যা, কোন মানুষ হয়ে যা। আল্লাহ রাব্বুল আমিন যেমন এই ছাইকে বললেন, ছাই তুই মানুষ হয়ে যা, ফায়াকুন, আল্লাহর বলার সাথে সাথে এবারে ওই পুড়িয়ে ছাই মানুষ এবারে সুন্দর একটা আবার মানুষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন এবার ওই লোকটাকে বলছেন, বান্দারে, কেন তুই তোমার ছেলেরাকে এরকম কাজ করতে বলেছিলে রে বান্দা? কেন তুমি পুরার কথা বলেছিলে? এবার লোকটা বলছেন, রব্বুল আমিন, আমি কেন আদেশ করেছি তুমি সবই জানো আল্লাহজি। আমার জীবনে নাকি কম, জীবনে আমার শুধু পাপ হয়েছিল, জীবনে আমার শুধু গুনাহ হয়েছিল। আমি তোমার সামনে দাঁড় হইতে পারবো না, আমি অল্প নেকি নিয়ে তোমার সাথে আমি আসতে পারবো না, তোমার সামনে আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ মরার টাইমে, মরার
সময়তে তোমাকে বলে ভয় হয়েছে, আল্লাহ জাহান্নাম বলে ভয় হয়েছে, কবর বলে ভয় হয়েছে। এই ভয়ের কারণে আমি আমার ছেলেরাকে আমি আদেশ করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আমিন এবার লোকটাকে বলবেন, বান্দারে মরার টাইমে, মরার সময়তে যখন তুমি আমাকে বলে ভয় করেছো, আমাকে বলে যখন তোমার ডর হয়েছে, আমার জাহান্নাম বলে যখন তোমার ভয় হয়েছে, এই আমার বান্দা আমার কবর বলে যখন তোমার ভয় হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই ভয়ের কারণে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে আমি তোমাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর। দেখেন ভাই মুসলমান, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে আখিরাত কায়েম করবেন একদিন, সে আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস ঈমান আনতে হবে। আমরা যখন মরে যাব, মানুষের থাকার জায়গা স্টেজ হলো চারখানা। প্রথম মায়ের পেট, মায়ের পেটে আমরা ছিলাম কতদিন? যতদিন আল্লাহ রেখেছেন, 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, যতদিন আল্লাহ রেখেছিলেন প্রথম স্টেজ আমাদের মায়ের পেট। এবারে দুনিয়াতে আমরা এসেছি দ্বিতীয় নম্বরে মায়ের পেট থেকে। কতদিন থাকলাম? যতদিন আল্লাহ থাকাবেন দুনিয়াতে। 5 বছর 2 বছর 1 দিন 1 মাস 1 বছর 50 বছর 100 বছর 200 বছর 1000 বছর, আল্লাহ যতদিন আমার আপনার ভাগ্যে লিখেছেন দুনিয়াতে বাঁচবো। এটা দ্বিতীয় নম্বর জায়গা থাকার। তৃতীয় নম্বর জায়গা আমাদের কি? কবর। মানুষের মরার পর কোথায় রাখি আমরা? কবরে রাখি। তো আমাদের 3 নম্বর জায়গা হলো কি? কবর। কবরে কতদিন থাকবো? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, যতদিন কিয়ামত না হবে। এবার 4 নম্বর জায়গা হবে আমাদের হিসাব কিতাবের পর জান্নাত কিংবা জাহান্নাম। ভালো আমল করি জান্নাতের ঠিকানা হবে, আর যদি আমাদের আমল ভালো না হয় তো জাহান্নামের ভিতরে ঠিকানা হবে। এই 4টা হলো মানুষের থাইকার জায়গা। ভাই আমার, তো 4টির মধ্যে তৃতীয় নম্বর জায়গা যেটা হচ্ছে কি? কবর। কবর কি জিনিস? কবর কাকে বলে? আজকে আমরা একটুকু ভাবা চিন্তা করি না। হ্যাঁ, আজকে তো এটা মৌলবীরকে বলার কথা। কবর ফের কি জিনিস? কবরে কে হিসাব কিতাব নিবে? আমরা এরকমভাবে হাট হিট করে ছেড়ে দিই। ওয়াজ শুনতে ভালোবাসি না, আমরা খুতবা শুনতে ভালোবাসি না, কোরআন হাদিস শুনতে ভালোবাসি না, যা মন লাগে তাই করি। আহা হা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 10 জন সাহাবীকে নবীজি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কত? 10 জন সাহাবীকে, যাকে আশরায়ে মুবাশশিরা বলা হয়েছে। 10 জন সাহাবীকে নবী বলেছেন, হে ওমর তুমি জান্নাতে যাবে, হে ওসমান তুমি জান্নাতে যাবে, হে আলী তুমি জান্নাতে যাবে, হে আব্দুর রহমান তুমি জান্নাতে যাবে, হে সাদ তুমি জান্নাতে যাবে, হে সাইদ তুমি জান্নাতে যাবে, হে ওমর তুমি জান্নাতে যাবে। এই করে করে নবীজি 10 জন সাহাবীর নাম নিয়েছেন, তোমরা জান্নাতের ভিতরে চলে যাবে। ওরে আল্লাহ, কত বড় কথা! দেখেন, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের ভিতরে চলে যাবে। আহারে, সেই 10টা মানুষের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলেন নবীজির জামাই। নবীজি প্রথম বেটির তার সাথে বিয়ে দিয়েছিলেন। এবার বেটি যখন মারা গেল, নবীজি আবার তার সাথে আর একটা বেটির নবীজি বিয়ে দিয়ে দিলেন। ওইটা নবীজির জামাই। নবীজির 2 জন কলেজার টুকরা তাকে নবীজি জীবনে দিয়েছিলেন। 2 জন মেয়ের সাথে বিবাহ ছিল। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নবীজির জামাই। ওই উসমান জান্নাতে যাবেন, নবীজি দুনিয়াতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ওই উসমানের কথা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরকে দেখতেন, কিংবা যখন কোনো কবরের পাঞ্জরে দাঁড় হইতেন, কোনো কবরের পাঞ্জর দিয়ে যখন যেতেন, ওরে সুবহানাল্লাহ, চোখ দিয়ে রে ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে দেখে এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরত, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরত, এত পানি ঝরত তার চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু তার ভিজে যেত। এত কাঁদতেন কবরকে দেখে, চোখের পানিতে সমস্ত দাড়ি ভেজে যেত। ও হো হো, দেখেন কেন কাঁদতেন। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, একটা লোক যদি কেউ কাঁদতে লাগে হঠাৎ করে, তাকে জিজ্ঞাসা করবেন, রে ভাই তুমি কেন কাঁদছো? করবেন না? বলেন করবেন কি করবেন না?
হযরত উসমান কবরকে দেখে কাঁদছেন, কিন্তু লোকেরা জানে না যে হযরত উসমান কেন কান্দে, চোখ দিয়ে কোনো পানি ঝরে। আর এমন কাঁদছে, ওরে আল্লাহ, চোখের পানিতে সমস্ত দাড়ি কিন্তু ভিজে গেল। আল্লাহর নবীর সাহাবীরা পঞ্জরে যারা ছিলেন বলছেন, উসমান কি কারণে তুমি কান্দো? তোমার চোখে এত পানি কেন? কারণটা কি? কিছু বুঝতে পারলাম না, তোমার চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে গেল, এই কান্দার কারণটা কি? তুমি কি একটু আমাদেরকে জানাবে না? এই আমার একড়া বানসার সরাঘাট এলাকার ভাইয়েরা, মায়েরা, খালারা, একটু শোনেন। এবারে উসমান গানিকে বলছেন, রে আমার বন্ধুরা, এই আল্লাহর নবীর সাহাবীরা, আমি কেন কাঁদছি রে? কান্নার কারণটা তোমরা শুনবে, তাইলে শোনো। আল্লাহর নবী বলেছেন, এই কবরকে দেখে আমি কাঁদছি। এই কবরের ব্যাপারে নবী আমার সামনে কিছু বয়ান করেছেন, তাই আমি কবরকে দেখে কাঁদছি। এবারে সাহাবীরা বললেন, কবরকে দেখে কেন কান্দো? এই কবর থেকে বড় হলো জাহান্নাম। নবীজি জাহান্নামের যখন বয়ান করেছেন, তুমি অত কান্দো না, যত কান্দন তুমি কবরকে দেখা কান্দো। এইবারে উসমান বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, নবী আমার বলেছেন, মানুষের মৃত্যুর পর, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষ যখন মরে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম তার জায়গা হবে কবর। কবর তার জায়গা হবে। মানুষ যখন মরে যাবে, ওই বেটারা কার বাড়িতে লাশটাকে রাখতে ভালো লাগবে না? মা যখন মরে যাবে, ওই মাটা কার বাড়িতে রাখতে হবে না? বাপ যখন মরে যাবে, ওই বাপকে কবরে আর রাখা হবে না। গ্রামের মোড়ল যখন মরে যাবে, ওই মোড়ল কার গ্রামে রাখা হবে না। যখন বেটা বেটিরা মরে যাবে, ওই বেটা বেটি কার গ্রামে রাখা হবে না। মৌলানা হাজের যখন মত হয়ে যাবে, ওই মৌলানা কিংবা হাজি কার গ্রামে রাখা হবে না। তাড়াতাড়ি করে 2 নম্বরে তাকে আমরা কবরে রেখে আসি। আল্লাহর রাসূল বলেছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, মানুষের মৃত্যুর পর মানুষের থাকার জায়গা হবে সর্বপ্রথম কবর। কবর হবে রে। এবার কবরে যখন তাকে দফন কবন করে লোকজনেরা বাড়িতে রওনা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কবরে 2টা ফেরেশতা আসবেন। ওই ফেরেশতা 2টা এসে তাকে উঠিয়ে বসাবেন, আর উঠা বসিয়ে তাকে 3খানা প্রশ্ন করবেন। আরবি জবানে, আরবি ভাষাতে প্রশ্ন করা হবে। কবরে কোনো বাংলা কথা চলবে না, কবরে হিন্দি চলবে না, কবরে উর্দু চলবে না, কবরে ইংরেজি চলবে না, কবরে আপনার দুনিয়ার কোনো ভাষা চলবে না, একটাই মাত্র আরবি জবান হবে, আরবি ভাষাতে কথা হবে। বলবেন, মাওলানা আমরা তো আরবি পড়িনি, জানি না, কেমন করে বলবো, বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমতা দান করবেন, কবরে যাওয়া মাত্রই আরবি বুঝতে পারবো এবং বলতে পারবো। আল্লাহ ক্ষমতা দান করবেন। কবরের ভিতরে হযরত উসমান বলেন, নবী বলেছেন 3টা প্রশ্ন করা হবে। ওই কবরের প্রশ্নের উত্তর যারা দিয়ে দিবি, কবরে যারা পার করে যাবে, কবরে যারা পরীক্ষাতে পাস করে যাবে, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে পাস করবে, অর্থাৎ লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। আর কবরে যে ফেল করে যাবে, কবরে যে পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখা কান্দি। নবী দোয়া শিখালছেন, যদি ওই দোয়াটা আপনি সকাল সন্ধ্যা পড়েন, ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়েন, ফজরের নামাজ পড়ে 3 বার পড়বেন, এইবারে মাগরিবের নামাজ পড়ে কিন্তু 3 বার পড়বেন। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, কবরের আযাব থেকে বাঁচার দোয়া, কবরের শাস্তি থেকে বাঁচার দোয়া, কবরের ফিতনা থেকে বাঁচার দোয়া, কবরের মুসিবত থেকে বাঁচার দোয়া। আল্লাহর নবী বলেছেন, মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করে নিলেন, আর লেওয়া পর যদি 3 বার দোয়াটাকে আপনি পড়েন, এরকমই যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল, তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করলেন, আর করার পর যখন 3 বার করে আপনি ওই দোয়াটাকে পড়ে দিলেন, সকালে ফজরের পর 3 বার, মাগরিবের সন্ধ্যার পর 3 বার, এই দোয়াটাকে যদি পড়ে দেন, ওরে সুবহানাল্লাহ, কবর আপনার জন্য সুপারিশ করবে, কবর আপনার জন্য সুপারিশ করবে। কবর আল্লাহর কাছে বলবে, এই রব্বুল আলামিন
দিন একড়া গ্রামে আব্দুল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমার শাস্তি থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে দোয়া করছি, আল্লাহ সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ হালেমা, জায়েদা, খালেদা, রুকিয়া, সাফিয়া আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করি। ওই যখন খালেদা জায়েদারা আমার পেটে আসবি, আমার বুকে আসবে, তখন আমার শাস্তি থেকে তাকে কিন্তু বাঁচিলিও। কি দোয়াটা সব বাড়ির মুখস্থ আছে আপনার গায়ে। সর্বপ্রথম আমরা যখন তাশাহুদে বসি তখন আত্তাহিয়াত তাশাহুদ পড়ি কি পড়ি না? তারপরে তখন 2 নম্বরে দারুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, পড়ি কি পড়ি না? তারপরে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা আমরা পড়ি। তারপরে তখন পড়ি সালাম ফের আগাখানে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, পড়ি না? এটা পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটা পড়ি আমরা। গোটাই দোয়াটা আমি বলবো না, এই দোয়াটা পড়ি। এই দোয়াটা মাত্র 3 বার আপনাকে পড়িতে হবে। ওরে সুবহানাল্লাহ, 3 বার আপনাকে পড়িতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি 3 বার।